নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করব সজনে ফুল দিয়ে তৈরি করা ঘরোয়া ছিমছাম একটা রেসিপি। বানাতে কোনো ঝামেলা লাগে না, কিন্তু টেস্টে কোনো কম্প্রোমাইজ হবে না। খেতে অতি সুস্বাদু এই সজনে ফুলের রেসিপিটা তৈরি হয়। এটা বানাবার জন্য 200 গ্রাম সজনে ফুল নিয়েছি। আর এই সজনে ফুলের সাথে সাথে দেখুন এরকম সজনে ফুলের কুঁড়িও রয়েছে। দুটো মিলিয়ে মিশিয়েই এখানে আমি 200 গ্রামের মতো সজনে ফুল নিয়েছি। আগেও আমার চ্যানেলে সজনে ফুলের রেসিপি শেয়ার করেছি, তাতে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন। আশা করছি আজকের রেসিপিও আপনাদের কাছে ভালো লাগবে। বানাবার জন্য প্রথমেই কড়াই চাপিয়ে 1 টেবিল চামচ সরষের তেল গরম করে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো জিরে, তার সাথে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা একটু ছিঁড়ে, তারপর ফোড়নটা দিয়ে দিলাম। এবার ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের আলু, খোসা ছাড়িয়ে এরকম ঝিরিঝিরি করে আলু ভাজার মতো কেটে নিয়েছি সেটা। জল ঝরিয়ে আলুটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার তেলের মধ্যেই হালকা একটু আলুগুলোকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে এই রেসিপি সার্ভ করলে খেতে কিন্তু অসাধারণ লাগে। অবশ্যই এইভাবে বানিয়ে দেখুন, আপনাদেরও ভালো লাগবে। এবার দিয়ে দিচ্ছি 1 মুঠোর মতো মটরশুঁটি। মটরশুঁটিটা হাতের কাছে থাকলে দেবেন, এতে করে খাবারের মধ্যে একটা ক্রাঞ্চ থাকবে, খেতে ভালো লাগবে। এবার সমস্ত কিছু আবার একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি, আর তারপর ঢাকা বন্ধ করে দিয়ে স্লো ফ্লেমে রেখে 2 মিনিটের জন্য এটাকে হালকা আঁচে হতে দেব। দেখুন 2 মিনিট পর ঢাকা সরিয়ে নিয়েছি। এখন আলু আর মটরশুঁটিটা বেশ কিছুটা ভাজা হয়ে এসেছে। এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দেব সজনের ফুলটা। এটা আমি খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে তারপর দিয়ে দিলাম। সজনে ফুলের মধ্যে অনেক নোংরা বা ডাস্ট থাকে, সেই জন্য ভালোভাবে 2-4 বার জল পাল্টে ধুয়ে নিতে হবে। এটা দেবার পর আবারও সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। আমার দেখানো রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আগামী দিনে আরও নিত্য নতুন রেসিপি দেখবার জন্য। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। সমস্ত কিছু দেখুন ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দেওয়ার পর তারপর আবারও সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে নেব, আর তারপর ঢেকে দেব, যাতে ভাজা হওয়ার সাথে সাথে এটা স্টিমে কিছুটা সেদ্ধও হয়ে যায়। সেই জন্য ঢাকাটা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে দেখুন ঢাকা সরিয়ে নিয়েছি। সজনে ফুলটা বেশ কিছুটা মজে এসেছে। আর ফুল যেহেতু সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যে এই সুস্বাদু রেসিপিটা আপনারা ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। দেখুন হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম, আর আলুগুলো এবার আর ঢাকা দেব না। ঢাকা সরিয়েই হালকা একটু লালচে কালার আসা পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। এই পর্যায়ে এতে আমি দিয়ে দিলাম সবজিতে প্রয়োজন অনুযায়ী নুন, আর দিলাম অল্প কয়েক দানা চিনি। 1/4 চা চামচের মতো চিনি দিয়েছি। সজনে ফুলের মধ্যে যে কষা ভাবটা থাকে, এই চিনিটা দিলে সেই কষা ভাবটা আর থাকবে না। আর রান্নায় যে যেমন পরিমাণ নুন খান সেই বুঝে নুনটা অ্যাডজাস্ট করে নেবেন। আমি এখানে 1/2 চা চামচ নুন দিয়েছি। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেবার পর এখন আমি শুকনো কড়াইয়ের মধ্যে 1/2 চা চামচ গোটা পোস্ত ভেজে নিয়ে তারপর হালকা একটু গুঁড়িয়ে রেখেছিলাম, সেটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েই তারপর ফ্লেম অফ করে এটা নামিয়ে নেব। তারপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করব।